ইরান আমেরিকা যুদ্ধের দ্বার প্রান্তে এমন এক সময়ে এসে মধ্যপ্রাচ্যের সামরিক বাস্তবতা হঠাৎ করেই আবারও ভয়ঙ্কর রূপ নিচ্ছে। যুক্তরাষ্ট্র ইসরায়েল যখন ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি জোরদার করছে, ঠিক তখনই ইসরায়েলি সেনাবাহিনীর চিফ অব স্টাফ আইয়াল জামিরের একটি বক্তব্য পুরো কৌশলগত হিসাব পাল্টে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। তার ভাষায়, ইসরায়েল এমন প্রমাণ পেয়েছে যা দেখায় ইরান সম্প্রতি 4 স্কোয়াড্রন Su-35 যুদ্ধবিমান এবং একাধিক S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অর্জন করেছে। এ তথ্য যদি সত্য হয়, তাহলে এটি কেবল অস্ত্র সংগ্রহের খবর নয়, এটি এমন এক পরিবর্তন যা ভবিষ্যতে যে কোনো সংঘাতের মোড় ঘুরিয়ে দিতে পারে। রাশিয়া বহু বছর ধরে ইরানকে Su-35 ও S-400 দেওয়ার আগ্রহ দেখিয়ে আসছিল, কিন্তু পশ্চিমা নিষেধাজ্ঞা, কূটনৈতিক চাপ এবং গোপন সমঝোতার কারণে এতদিন বিষয়টি নিশ্চিত ছিল না। এখন যেহেতু ইসরায়েলের শীর্ষ সামরিক নেতৃত্ব নিজেই এই তথ্য সামনে আনছে, ধরে নেওয়া হচ্ছে এর পেছনে বাস্তব গোয়েন্দা মূল্যায়ন রয়েছে। যুদ্ধের একেবারে কাছাকাছি সময়ে এমন অস্ত্র ইরানের হাতে থাকা মানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্ট্রাইক পরিকল্পনাকে নতুন করে আরও সতর্কভাবে হিসেব করতে হবে। Su-35 হল রাশিয়ার তৈরি সবচেয়ে আধুনিক 4.5++ প্রজন্মের ফাইটার জেটগুলোর একটি। এটি মূলত Su-27 প্ল্যাটফর্মের উন্নত সংস্করণ হলেও এটি অ্যাভিওনিক্স, রাডার, ইঞ্জিন এবং ম্যানুভারেবিলিটি এটিকে সম্পূর্ণ আলাদা স্তরে নিয়ে গেছে। Su-35 এর সবচেয়ে বড় শক্তি হল এর অ্যারিভিস PES এর রাডার, যা অনেক ক্ষেত্রে স্টেলথ ছাড়া বিমানকে কয়েকশো কিলোমিটার দূর থেকেই শনাক্ত করতে সক্ষম। এই রাডার একই সাথে বহু টার্গেট ট্র্যাক করতে পারে এবং এয়ার টু এয়ার ও এয়ার টু গ্রাউন্ড দু ধরনের মিশনেই কার্যকর। Su-35 এর আরেকটি বড় সুবিধা হল এর সুপার ম্যানুভারেবিলিটি। থার্স্ট ভেক্টরিং ইঞ্জিনের কারণে এই বিমান খুব অল্প জায়গায় তীব্র টার্ন নিতে পারে, যা ডগফাইটে বড় পার্থক্য গড়ে দেয়। অর্থাৎ কাছাকাছি লড়াইয়ে Su-35 অনেক পশ্চিমা ফাইটারের জন্যই বিপজ্জনক প্রতিপক্ষ। যদি ইরান সত্যি 4 স্কোয়াড্রন Su-35 পেয়ে থাকে, তাহলে তারা আকাশে শুধু প্রতিরোধ নয়, আক্রমণাত্মক সক্ষমতাও বহুগুণে বাড়াতে পারবে। বিশেষ করে ইসরায়েলি বা মার্কিন ফাইটার জেট যদি ইরানের আকাশ সীমার কাছে আসে, Su-35 তখন সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিতে সক্ষম হবে। Su-400 হল বিশ্বের সবচেয়ে শক্তিশালী লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেমগুলোর একটি। এটি শুধু যুদ্ধ বিমান নয়, একই সাথে ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল, ড্রোন এবং AEW&C প্ল্যাটফর্ম পর্যন্ত টার্গেট করতে পারে। Su-400 এর বিভিন্ন ধরনের মিসাইল রয়েছে, যেগুলো রেঞ্জ 40 কিলোমিটার থেকে শুরু করে প্রায় 400 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। অর্থাৎ ইরানের ভেতরে বসেই এই সিস্টেম ইরানের আকাশ সীমার অনেক বাইরে পর্যন্ত একটি ডেথ জোন তৈরি করতে পারে। যুদ্ধের দৃষ্টিকোণ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল S-400 শুধু একটি মিসাইল লঞ্চার নয়, এটি একটি সম্পূর্ণ ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স নেটওয়ার্ক, যেখানে লং রেঞ্জ সার্ভেলেন্স রাডার, ফায়ার কন্ট্রোল রাডার এবং কমান্ড সেন্টার একসাথে কাজ করে। এর মানে শত্রু বিমান যদি স্টেলথ হয়, একাধিক রাডার লেয়ার দিয়ে ধীরে ধীরে সেটিকে ট্র্যাক করার চেষ্টা করা হয়। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ কৌশলের বড় অংশ নির্ভর করে এর সুপ্রিয়রিটি এবং প্রথম ধাক্কায় শত্রুর আকাশ প্রতিরক্ষা ভেঙে ফেলার ওপর। কিন্তু S-400 এই পরিকল্পনাকে অনেক বেশি জটিল করে তোলে। সবচেয়ে বড় হুমকি তৈরি হয় তখনই যখন Su-35 এবং S-400 একসাথে কাজ করে। Su-35 আকাশে থেকে শত্রু বিমান ও নজরদারি প্ল্যাটফর্মকে চাপে রাখে, আর S-400 মাটিতে বসে লং রেঞ্জ মিসাইল থ্রেট তৈরি করে। এর ফলে ইরানের আকাশ সীমা হয়ে ওঠে একটি মাল্টিলেয়ার ডিনায়াল জোন, যেখানে প্রথমে রাডার ট্র্যাকিং, এরপর দূরপাল্লার মিসাইল হুমকি, আর শেষে ফাইটার ইন্টারসেপ্ট। এই সমন্বয় ইসরায়েলি বিমান বাহিনীর জন্য বিশেষভাবে বিপজ্জনক, কারণ এতদিন তারা ইরানের আকাশ প্রতিরক্ষাকে তুলনামূলকভাবে দুর্বল ধরেই স্ট্রাইক পরিকল্পনা করত। এদের সাথে শাহেদ ড্রোন যুক্ত হলে পরিবেশটি আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। শাহেদ 136 বা শাহেদ 238 ধরনের ড্রোন কম খরচে, দীর্ঘ পাল্লার এবং ঝাঁক বেঁধে আঘাত হানার জন্য ব্যবহৃত হয়। এই ড্রোনগুলো সাধারণত প্রথম ঢেউয়ে পাঠানো হয়, যাতে শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যস্ত হয়ে পড়ে এবং দামি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে বাধ্য হয়। একবার প্রতিরক্ষা ব্যবস্থা ক্লান্ত বা বিভ্রান্ত হলে তখনই আসে মূল আঘাত।
এই পর্যায়ে আকাশে থাকা SU-35 শত্রু ফাইটার ও নজরদারি প্ল্যাটফর্মকে চাপে রাখে, যাতে তারা নির্বিঘ্নে অপারেশন চালাতে না পারে। একই সাথে মাটিতে বসানো S-400 পুরো আকাশ জুড়ে একটি ভয়ঙ্কর থ্রেট তৈরি করে রাখে। ফলে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের মতো শক্তিশালী বিমান বাহিনীকে একসাথে ড্রোনের সংখ্যাগত চাপ, ফাইটার জেটের সরাসরি হুমকি এবং লং রেঞ্জ এয়ার ডিফেন্সের ভয়, এই 3 দিক থেকেই মোকাবেলা করতে পারে। এই কম্বিনেশন যুদ্ধকে শুধু কঠিন নয়, অত্যন্ত ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ করে তোলে। ইসরায়েলের জন্য এই দুটি অস্ত্র একসাথে সবচেয়ে বড় হুমকি তৈরি করে। কারণ এতদিন ইসরায়েল ইরানের আকাশ প্রতিরক্ষা তুলনামূলকভাবে দুর্বল ধরে নিয়েই স্ট্রাইক অপশন ভাবত। কিন্তু SU-35 যদি আকাশে থাকে এবং S-400 যদি মাটিতে বসানো থাকে, তাহলে ইরানের আকাশসীমা হয়ে উঠবে একটি মাল্টিলেয়ার ডিনায়াল জোন। অর্থাৎ প্রথমে দূর থেকে রাডার ট্র্যাকিং, এরপর লং রেঞ্জ মিসাইল থ্রেট, আর যদি কেউ ভেতরে ঢুকেও পড়ে তখন SU-35 দিয়ে ইন্টারসেপ্ট। এই সমন্বয় ইসরায়েলি বিমান বাহিনীর জন্য ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। যুক্তরাষ্ট্রের জন্য এই বাস্তবতা নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। মার্কিন স্ট্রাইক কৌশল নির্ভর করে F-35, F-15E, B-2 বা ভবিষ্যতের B-21 এর মতো প্ল্যাটফর্মের উপর। কিন্তু শক্তিশালী S-400 ও SU-35 এর উপস্থিতি মানে এসব প্ল্যাটফর্মকে আরও দূর থেকে অপারেট করতে হবে, বেশি সংখ্যক ACAD ও DEAD মিশন চালাতে হবে এবং আকাশ প্রতিরক্ষা দমন করতে আরও সময় ও সম্পদ খরচ হবে। এর মানে যে কোনো হামলা হবে বেশি ঝুঁকিপূর্ণ, বেশি ব্যয়বহুল এবং রাজনৈতিকভাবে আরও স্পর্শকাতর। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, এই অস্ত্রগুলো ইরানের হাতে থাকা মানে শুধু ইরান একা শক্তিশালী হওয়া নয়। এর মানে ইরান তার আঞ্চলিক মিত্রদের আরও আত্মবিশ্বাস দিতে পারবে। লেবাননের হিজবুল্লাহ, সিরিয়ার বিভিন্ন গোষ্ঠী কিংবা অন্য প্রক্সি নেটওয়ার্ক বুঝবে ইরানের আকাশ এখন আগের চেয়ে অনেক বেশি সুরক্ষিত। ফলে তারা হয়তো আরও আগ্রাসী অবস্থান নিতে পারে, কারণ জানে ইরানের বিরুদ্ধে সরাসরি হামলা চালানো এখন আগের মতো সহজ হবে না। সব মিলিয়ে ইরান আমেরিকা যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। SU-35, S-400 এবং শাহেদ ড্রোনের মতো অস্ত্র ইরানের হাতে থাকা মানে যুদ্ধ আর একতরফা থাকবে না। আকাশে আধিপত্য নিয়ে যে ধারণা এতদিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ধরে রেখেছিল, তা এখন নতুন করে প্রশ্নের মুখে পড়ছে। এই পর্যায়ে একটি ভুল হিসাব, একটি ভুল সিদ্ধান্তই পুরো অঞ্চলকে এমন এক যুদ্ধে ঠেলে দিতে পারে, যেখান থেকে ফিরে আসার রাস্তা আর সহজ থাকবে না। প্রিয় দর্শক, ইরান রাশিয়ার S-400 ও SU-35 যুদ্ধবিমান হাতে পেলে আমেরিকা ও ইসরায়েলকে কতটা চাপে ফেলবে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্য নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।